তো এই নতুন টপটা করলাম আজকে, এই গেঞ্জিটা মানে আমি সব রকম ভাবে এই ব্লাউজটা আমি সব কিছুর সঙ্গে করতে 50 টাকা নেয়। ঘুর করলাম, ব্লাউজগুলো কাটাতে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো একদমই ভালো নেই, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীর খারাপ। আর আমার ঘর দূর দেখে চেঞ্জ মনে হচ্ছে না সে আমি আগের বাড়িটাতে আছি। তো আমি আগের বাড়িতেই চলে এসেছি দমদমে। শরীর খুব খারাপ জানো তো। আর কতদিন তো ব্লগ দিতে পারিনি, আজকেই ব্লগটা আপলোড করব। শুক্রবারের ব্লগ ছিল, সেটা আজকে আপলোড করব। ফোন ধরে যে কথা বলবো সে ক্ষমতাও নেই। আমার করছিস কেন? ঢুকবি না কিন্তু। তো আমি এই বাড়িতে এসেছি কালকে, কথাই বলতে পারছি না কি ভিডিও করবো। কথা বলতে বলতে আবার ক্যামেরাটা রেখে দিলাম, কথাই বলতে পারছি না। তো কি করে ভিডিও শ্যুট করবো বলো? দম আটকে আসছে, মাথা ঘুরোচ্ছে, আর 3-4 দিন হয়ে গেল এরকম হচ্ছে। আর আমার শরীর খারাপ হলে গলা চেপে যায় সবার আগে, ঠিক আছে? তো এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ বসিয়েছি দেখো কড়াইতে, এখানে ভাত বসিয়েছি। তো কালকে আসলাম ওই বাড়ি থেকে, মেয়ে গেছিলো, মেয়ে আনতে গেছিলো, মেয়ে হাবড়ায় গিয়েছিল। আর আসতাম না এত শরীর খারাপ নিয়ে, কিন্তু ওই পুজোর কেনাকাটা আছে এর জন্য আসলাম। পুজোর কেনাকাটাগুলো না করলে তো হবে না, না হচ্ছে শপিং করা ছিল, শাড়ি টাড়ি কেনা ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছি। আগের ব্লগে তো দেখিয়েছি ছেলে মেয়ে অরূপের সব কেনা হয়েছিল। তো কালকে গিয়ে মায়ের জন্য সবার জন্য কেনা হয়েছে, শুধু ক্রিসের বাকি, এখনও ওর কেনা হয়নি, ওটা কিনবো। ওটা 2 দিন পরে, ও তো টেন্সে গেলেই হয়ে যায়, ওর তো আর বেশি ঘোরাঘুরি লাগে না। আর আমাদের তো ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে হয়। কি কিনলাম না কিনলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এত শরীরটা খারাপ যে কিছু শেয়ার করব। মাথায় তেল দিয়েছি দেখো সকালবেলা, এর জন্য যেন আরও বেশি রুগ্ন লাগছে আমার। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি ব্লগ দিতে পারিনি এই কারণেই। তো আছে বললাম না ব্লগটা দিই, ব্লগটা করি, পারছি না তাও করছি। গান চালিয়ে দিয়েছি, ছেলে বাড়ি নেই, কালকে মেয়ে এখানে এসছে, অরূপ হচ্ছে মেস ছিল, এসে ওরা চলে গেছে রাত্রিবেলা। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে শরীর দেখি হাত পা চলছে না, রাত্রিবেলা ওষুধ খেয়ে শুয়েছি। আমার ছেলেকে বললাম একটু ওআরএস এনে দে, ওআরএসের জল ভিজিয়ে, মানে ওআরএসের জল খাচ্ছি আর কি, বোতলে দিয়ে। কথাই বলতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানুষের শরীরের যদি এনার্জি না থাকে, মানুষ কী করে কথা বলে বলো? আমার শরীরে কোনো এনার্জি নেই, আমি কথা বলবো এসব হাত ফাত সব ব্যথা, এইসব ব্যথা, ফুল বডি ব্যথা। তারপরে মানে কোনো একটা কাজ করতে গেলে জোর পাচ্ছি না, এরকম হচ্ছে শরীরের মধ্যে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো ছেলে ফোন করে বলেছিল মা ওই কি মাছ খাবে, বলছে মা মাথায় লাল লাল হয় ওই মাছ। আমি তো ভাবলাম ভোলা মাছ, তা দেখছি ভোলা মাছ না। সকালবেলা ওকে বাজার করতে দিলাম, আনলাম তো যেটা ভালো লাগে তুই সেটা নিয়ে আয়। তো দেখছি পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, তাই আবার রান্না করছি। আর সকালবেলা একটুখানি ক্লক্স খেয়ে নিয়েছিলাম, ছেলেও খেয়েছিল, আমিও খেয়েছিলাম, দুজনে মিলে খেয়ে নিয়ে তাই টুকটুক করে কাজ গুছালাম, ঘরটা ঝাড় দিলাম। বেশি কিছু তো করতে পারছি না, ওই টুকটুক করে করলাম আস্তে আস্তে। এদিকে পাবদা মাছ দিয়েছি, আর এই 6 পিস মাছ এনেছে, যে 3 পিস আর 3 পিস কড়াইতে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এই যে এখানে আবার শাপলাটা কোথায় রাখলাম, এই যে শাপলা কেটে রেখেছি, শাপলা দিয়ে চিংড়ি দিয়ে করব, আর এটা সর্ষে দিয়ে করব।
ভাতও প্রায় আমার হয়ে গেল। দেখো ঘরটা কোনো রকম গুছিয়েছি, পারছি না, কি করব বলো। একটুখানি করে কাজ করছি আর এই খাটের পরে শুয়ে পড়ছি, গান শুনছি আর এই শুয়ে পড়ছি। আজকে কতটা শেয়ার করতে পারবো জানি না সব কিছু। চলো একটু শুয়ে নিই, আবার একটু শোবো। শুয়ে নিয়ে তার মাছটা ভাজা হোক, আস্তে আস্তে হোক, আমি একটু শুই। ওই একটু শুচ্ছি, একটু উঠছি, একটু ঝাড় দিচ্ছি, এই করছি। বাড়িতে দুদিন করতেই পারিনি, মাই রান্নাবান্না করছিল, কাজ করছিল, আমি কিছু করতে পারিনি। আসে কালকে মোটামুটি একটু ভালো ছিল বলে কেনাকাটাগুলো করতে পেরেছিলাম, তারপরে আর চলছে না, শরীর আর সাথ দিচ্ছে না। এই যে জল দেখো, এখানে 1 বোতল বানিয়ে রেখেছি, এর মধ্যে ওআরএসের জল আছে, বানিয়েছি। তো সেটাই একটু, বেশিটা খাওয়া হয়নি, বেশিটা খেতে হবে। ঢক ঢক করে খেয়ে নিই, তারপরে যদি শরীরটা ভালো লাগে পরে আসছি। বন্ধুরা রান্না হয়ে গেছে, আমি শুয়ে আছি একটু। রান্নাটা করে ঘরটা মুছলাম, মুছে নিয়ে শুয়ে পড়েছি। তো এখন যাব স্নান করতে, ছেলেকে ফোন করলাম, ছেলে বললো মা আমি আসছি, তুমি স্নান করে নাও। কিন্তু রান্না করে বাসন টাসন পড়ে আছে, ওগুলো আর মাজতে পারছি না, হাতে জোর পাচ্ছি না, এর জন্য মাজতে পারছি না। ছেলে বললো আমি মেজে দিচ্ছি, তুমি স্নান করে খেয়ে নিয়ে শুয়ে পড়ো। তো মনে হয় এক্ষুনি চলে আসবে। আমি অনেকক্ষণ শুয়ে আছি, 1/2 ঘন্টা হয়েছে শুয়ে রয়েছি। তো চলো এবার যা স্নানটা করে আসি। সরি, তোমরা যাবে কেন? আমার এই চলো যাই আসি, যাচ্ছি থাকছি, এই সব উল্টো পাল্টা বলতে থাকি। তো এবার আমি স্নানটা করবো, স্নান করে তারপরে খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছি, ঠিক আছে? পরে আসছি আবার। তো বন্ধুরা এখন বাজে 3টে আর আমি স্নান করেছি, শ্যাম্পু করেছি। দেখো ওই যে বলছিলাম না মাথায় তেল দিয়েছি, তাই যে শ্যাম্পু করেছি, বেশ চুলটা এখন একটু ভালো লাগছে জানো তো শ্যাম্পুটা করে। তো ছেলেকে ফোন করলাম, ছেলে বললো আসছি আসছি বলে এখনও আসছে না, আর আমার খিদে পেয়েছে প্রচণ্ড। তো ছেলে কখন আসবে ঠিক নেই, আমি এখন খেতে বসবো। তো চলো কী কী রান্না করেছি দেখায়। তো দেখো রান্না বান্না করে এই টেবিলে গুছিয়ে রেখেছি, আমি রান্না করে এখানেই রাখি জানো তো। আর এই যে হচ্ছে রান্না করলাম আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ আর রসুন কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে করেছি শাপলা। দারুণ লাগে কিন্তু খেতে জানো তো, এই তরকারিটা আমার দারুণ লাগে খেতে। আর এটা হচ্ছে তোমার এই যে মানে কী মাছ বলে এটা, ভুলে গেলাম, পাবদা মাছ। তো ভেঙে গেছে জানো, রান্না করতে গিয়ে ভাজতে গিয়ে ভেঙে গেছে মাছটা। এই যে শাপলা মানে শাপলা শাপলায় বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। আর এই হচ্ছে গরম গরম ভাত। তো চলো আমি এখন খেয়ে নিই, একটু শান্তি করে খাই বসে। এখন স্নান করে মানে একটু ভাল লাগছে, তো খেয়ে দিয়ে ওষুধটা খাবো। খেয়ে ছেলে আসলে ওর মতো খেয়েই নেয়, অসুবিধা নেই। তো খেয়ে নিয়ে একটুখানি ঘুমাবো, তারপরে হচ্ছে ব্লাউজের দোকানে যাব ব্লাউজ দিয়ে আসতে। আজকে ব্লাউজটা কাটাতে দিতে হবে, যাব অনেক জায়গায় যাব। তো চলো আবার খেয়ে দিয়ে নিই, পরে আসছি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি রেডি হয়ে গেছি। দেখো এই দিকটা নিলে পুরো ঘোলা হয়ে যায়। কেমন লাগছে বলো তো? এই নতুন টপটা পরলাম আজকে, এই গেঞ্জিটা, এটা পুরো ছেলেদের না। তা আমি বলেছি যে আমি আর কি নিয়েছিলাম একসঙ্গে, বুঝেছো তো। তা আমি ছেলেকে বললাম আমি আজকে পরে নিই, তারপরে তুই পড়িস ঠিক আছে। এই পেটটা মোটা হয়ে গেছে তো অনেক, এক্সারসাইজও করা হচ্ছে না, তো এখান থেকে জামা কাপড় নিয়ে যাব এক্সারসাইজ করার জন্য ওই বাড়িতে। তো এখন যাচ্ছি এই যে ব্লাউজ দিতে, এর মধ্যে ব্লাউজ আছে, শাড়ি আছে, দেখি যদি পুজোর আগে দেয় তো খুবই ভালো, দেখা যাক কী করে। তো ওর জন্যই যাচ্ছি, শরীরটা জুত পাচ্ছি না। প্লিজ ফোন করে শুধু বলছে বাড়ি এসো বাড়ি এসো বাড়ি এসো। তো এদিকে কাজগুলো না মিটলে কী করব, একটু পার্লারে যাব, তারপরে একটা
ইয়ের দোকানে যাব, স্টেশনারি দোকানে যাব। তো এই করতে করতে এতগুলো কাজ নিয়ে আমি যাচ্ছি, বুঝতে পারছো তো। তো চলো, ছেলে এখন পটিতে ঢুকেছে, ততক্ষণ আমি দোকানে যাই। ও মা, চাবি নিইনি, চাবি নিতে ভুলে গেছি। আমার বেরোতে কতক্ষণ লেগে গেল, এদিকে ছেলে এখনো বেরোলো না বাথরুম থেকে। তো চলো ব্লাউজ একটুখানি যাই, গিয়ে ব্লাউজটা কাটাতে দিয়েছি। সেটা অন্ধকার, লাইটটা জ্বালাইনি। মিডিয়াম 50 টাকা নেয়। বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। এখন বাজে 8:10। 6টার সময় বেরিয়েছি। 2 ঘন্টা শুধু ঘুর করলাম। ব্লাউজগুলো কাটাতে দিলাম, দিয়ে বাবা এবার পুজোতে তো আমার ব্লাউজ আকর্ষণ, মানে শাড়ি একখানা, কিন্তু ব্লাউজ অনেকগুলো হয়ে গেছে। মানে এরকম সবার ব্লাউজ, যেহেতু আমার শাশুড়ি মায়ের সবার ব্লাউজ, এটা সাউন্ডটা কমা না, কপিরাইট পড়বে। তো এতগুলো ব্লাউজ সব কাটাতে দিয়েছি। আগের শাড়ি ছিল এরকম সব, তারপরে নিজে কিনেছি কতগুলো। তো আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে কি কি কিনেছি। আর শাড়ির পিসগুলো তো দিয়ে এসেছি, আজকে ব্লাউজ শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন একটু ভাল লাগছে, বক করছি না, সকালবেলা তো কথাই বলতে পারছিলাম না। তো চলো, এখন ফুচকা নিয়ে এসেছি, ফুচকা খাবো। আর গেছিলাম পার্লারে, বুঝেছো, চুল স্ট্রেটনিং করার জন্য। তা যে টাকা দাম বললো, এখন কি করব দেখি, একবার কিসের সঙ্গে কথা বলে নিই, তারপরে হচ্ছে দেখছি কি করা যায়। যদি করার হয় করব, না হলে করব না, ঠিক আছে। চুলটাও অনেক খারাপ হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে আমি চুল স্ট্রেট করিনি, 2 বছর আগে করেছি। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। তো চলো, পরে আসছি, এখন একটু ফ্রেশ হয়ে বসে। তো বন্ধুরা, চলো এখন হচ্ছে কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। তার মধ্যে একটা শাড়ি ফলস পিকো করতে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না, সেটা পরে দেখাবো, পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই হচ্ছে, আমি অনেক দিন ধরে আমার এরকম ভালো কিছু ব্লাউজ ছিল না, তো আমি ব্লাউজ নিয়ে এসেছি। এটা হচ্ছে প্রথমে দেখা, এটা আমার ব্লাউজ, ঠিক আছে। কেমন হয়েছে ব্লাউজগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তোমরা যদি কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে বলবো আমি কোথা থেকে ব্লাউজগুলো কিনেছি, ঠিক আছে। ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই বলবো। আর এটা হচ্ছে আমার ব্লাউজ, আমি যে শাড়িটা কিনেছি সেই শাড়ির ম্যাচিংয়ে এই ব্লাউজটা নিয়েছি। আর ওতে শাড়ি ব্লাউজ আছে, মানে আমি সব রকমভাবে এই ব্লাউজটা আমি সব কিছুর সঙ্গে পরতে পারবো, হ্যাঁ। আর ব্লাউজটা কিন্তু খুব দারুণ, এরকম এরকম প্রচুর ব্লাউজ হচ্ছে, ব্লাউজটা দারুণ। তো দেখো কাছ থেকে, দারুণ ব্লাউজটা, ঠিক আছে। ওই একটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে সব থেকে দামি ব্লাউজ। আর এই হচ্ছে একটা হোয়াইটের মতো নিয়েছি, কোন শাড়ির সঙ্গে করবো জানি না, এটা নিয়ে নিয়েছি। এটা ঠিক আছে, ব্লাউজটা এরকম গলায়, যে এখন নতুন উঠেছে, সব আগেরই পুরোনো জিনিস এখন নতুন করে একটু উঠেছে। এই হচ্ছে একটা, এই 3টে হচ্ছে আমার। আর এই একটা নিয়েছি, দেখো এটাও খুব সুন্দর, মানে সামনে পিছনে পুরো কাজ করা, দেখো কত সুন্দর। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া, দেখো। আর এটা হচ্ছে সেম একই ব্লাউজ, এটা হচ্ছে মায়ের জন্য নেওয়া, ঠিক আছে। দেখো সেম, আমার মা পরবে, আমার মায়ের জন্য এই ব্লাউজটা নিয়েছি। তো কেমন হয়েছে ব্লাউজগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অল্পের মা বাবার জন্য নিয়েছি, হ্যাঁ। এই যে একটা শার্ট নিয়েছি, এই দেখো একটা শার্ট নিয়েছি। আর এদিকে হচ্ছে ওই একই শার্ট আমার বাবার জন্য নিয়েছি। আর এদিকে হচ্ছে এই শাড়িটা নিয়েছি। শাড়িটা খুলে দেখাবো, শাড়িটা খুব সুন্দর, খুব ভাঁজ করলে কিন্তু আমি আর ভাঁজ করতে পারবো না। এর জন্য দেখো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। শাড়ির কালারটা কত সুন্দর, করে সুন্দর, খুব দারুণ লাগবে। এই হচ্ছে শাড়ি নিয়েছি। আমার তো এই ধরনের শাড়ি, মানে এই ধরনের না, গিচার মধ্যে এরকম শাড়ি আছে, যার জন্য আমি আর এই কোয়ালিটি নিইনি। আমি একটু অন্য ডিজাইনের নিয়েছি, একটু
এই যে ফলস পিকও করতে গেছিলাম, তা বললো ওরা ফলস করা লাগবে না, তোমরা এইভাবে হচ্ছে করতে পারবে। তা শুধু সাইড লকটা করতে গেছে। এই দেখো পুরো সিম্পল শাড়ি, ঠিক আছে? তো তোমরা গেস করো তো শাড়িটা কত নিতে পারে এই শাড়ি, ঠিক আছে? পুরো সিম্পল শাড়িটা, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার শাড়ি। দেখো ভাঁজটা খুলে গেলে এখন আমার ভাঁজ করতে হবে। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মায়ের জন্য নিয়েছি। মা আবার বললো যে চাঁদের শাড়ি পরবে না, হচ্ছে ষোলো মা দিয়েছে। তারপরে আমার ছেলে মনে হয় যে শুনলাম যেটুকু, তা মায়ের জন্য আমি সুতির শাড়িগুলো নিয়েছি, ঠিক আছে? সুতির শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এই সুতির শাড়িগুলো মায়ের জন্য নিয়েছি। এই দুটো পিঙ্ক কালারের মধ্যে দুটো দু রকম শাড়ি, তো ভালো লাগছে না শাড়িগুলো? তো কেমন হচ্ছে? আর কিসের জন্য এখনো কিছু নিইনি, ওর জন্য পরে পরে দেখবো। তার সঙ্গে হচ্ছে এই শ্যাগুলো নিয়েছি। এই শ্যাগুলো বিমলের শ্যা, তো শ্যাগুলো কিন্তু আমি যে দোকান থেকে ব্লাউজ নিয়েছি সেই দোকান থেকে নিয়েছি। হেভি সফট শ্যাগুলো, বুঝেছো তো? হেভি সফট। তো এই হচ্ছে দেখানো হয়ে গেল। তা আমি এখন অফ ক্যামেরাতেই হচ্ছে এখন গোছাবো আমি। আর একটু আলমারিতে হাত দেবো, কালকে সোনামায়ের বাড়িতে যাব, ওগুলো দিতে যাব। আর ওই জন্য অফ ক্যামেরাই করবো, কারণ জানোই তো শরীরটা ভালো নেই, ভালো লাগছে না, শরীরটা খুব দুর্বল। আর এই হাত ফাত প্রচণ্ড যন্ত্রণা করছে, এর জন্য এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না। হচ্ছে ক্যামেরাম্যানে হাঁচি লেগে গিয়েছে, তো এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো এখন অফ ক্যামেরা এগুলো গোছাবো। আর আলমারিতে দেখবো কি আছে, সেটা করা যায় কি না সেটা একটু দেখতে হবে, আলমারিতে কি আছে। তো এই করে টোরে নিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? তো আজকে ব্লগটা ছোটোই হয়েছে, বেশি বড় হয়নি। তো কেমন লাগলো আজকে ব্লগটা জানিও কমেন্ট করে। তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছো, তো ভালো কমেন্ট, ভালো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? শরীরটা ঠিক হলে আবার সুন্দর ব্লগ আসবে, কিন্তু শরীরটা ঠিক নেই বলে আমি সেইভাবে ভিডিও বানাতে পারছি না। হ্যাঁ, আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা জলদি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা, শুভরাত্রি। এখন বাজে 10টা, তো আজকে 10টার সময় ব্লগটা শেষ করলাম, ঠিক আছে?